সাবধান, স্বামী স্ত্রীর মধ্যে আমার আল্লাহ কি মজা দিয়েছেন সেই দিকে আমি আসতেছি। জোরে বলুন আল্লাহু আকবার। যেহেতু আমার মাদের আলোচনা, আজকের মাদের মাহফিল, এই জন্য আমার মাদের কথাগুলো বলবো। স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্ক হলে সংসার কোনোদিন ছিন্ন বিচ্ছিন্ন হয় না, সংসারে কোনোদিন আগুন লাগে না, সবসময়ের জন্য শুধু ভালোবাসাই থাকে। আলহামদুলিল্লাহ বলেন। স্বামী স্ত্রীর মধ্যে এখন আর ভালোবাসা আছে? বলে মমতাজ তুই যে যা রান্না রান্ধিছিস এ মানসি খায়। একবার কুই ফেলাইছে, পরের দিন দেখবেন সকালবেলা আপনার আর ভাত দেবে তো তরকার নেই। ও মমতাজ তরকার দিলি না, মুখ জামটা দেখাবে আমার তরকার মানসি তো তোমার কি গো আছে কি আছে না? এই জন্য রসুল বলছেন মহিলার হলো বাঁকা, বাঁকা হাত দিয়ে তৈরি। ওদের শুধু মাথায় হাত বোলাবার পাম দিবা, শুধু পাম দিবা। তরকার দুনিয়ার খারাপ রান্না হয়ে গেছে, তরকারটি টেস্ট হয় নাই, লবণ দেই নাই, কারণ লবণই তো স্বাদ। কথা বলেন ঠিক না ঠিক? তাই লবণ দেয়া হয় নাই, এখন আপনি খাচ্ছেন কি আলানো লাগতেছে। এখন আপনি বলতে পারবেন না, শুধু বলবেন মমতাজ তরকার আর আছে নাই। বলে কেন? বলে এত সুন্দর তরকার, তুমি তো কোনোদিন এরকম তরকার রান্না করো নাই। বলে কেন? বলে আজকে তরকারটা খুবই মজা হয়েছে, আরো একটু দাও দেন। খাচ্ছেন আর বলতেছেন মমতাজ আজকে রান্না করার সময় তোমার মনে মন মানসিকতা মনে ভালো ছিল না, মনে দুশ্চিন্তায় ছিলে। বলে কেন, কি কারণে? বলে আজকে তরকারিতে একটু লবণ হয়নি, তরকারিটা লেগেছে খুব সুন্দর। ও মহিলা কালকে রান্না করার সময় আগে ওই লবণ টেস্ট করবে। আজ যদি বলে বিটি তুই লবণ দিছে তোর মন মাসে কথা এই টাঙ্কি মারতিলি, ওই হাতের মাথায় ঝাঁটা থাকবে ওই ছেড়ে মেরে দেবে। আছে কি আছে না? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, মহিলা সম্পর্কে আল্লাহ বলেন, হে নারীরা শুনিয়া রাখো, তোমরা থাকবে পর্দার মধ্যে। না মহিলারা বলুন তো আপনাদের এই গজালিয়ার মহিলারা কি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল হান্নানিল মান্নান ওয়া কবীরিশ শান আমিমিল ইহসান। فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد। আওয়াজ মোটা হয়ে গেছে ভাই, ঝরঝর করে আর একটু মাস্টার বাড়াই দাও, হালকা দাও, হালকা দাও, হালকা দাও, হালকা দাও। فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد। জবান করে সকলে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقومه فهو منه
وقال رسول الله صلى الله عليه وسلم যা দেবী নমস্কার নম শান্তি নম পরম শান্তি নম জষ্টাং ষষ্ঠাং আল্লাহ জষ্টাং নমো নমঃ বৃক্ষ নমো লা ইলাহা ইল্লাল্লাহ নমো মুহাম্মাদায় নমো পতদং তং পতদং হরে কৃষ্ণ হরে রাম হরে হরে কৃষ্ণ রাম 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 শান্তি রাম রাম যুগে যুগে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। What shall I do not tell a lie. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما عليه الصلاة والسلام কার ভরসায় আসরে মন। ভাই মাইকটা একটু ক্লিয়ার করো তো। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। কথা ঠিক না বেঠিক? এই বাড়ি থাকতে পারবেন? এই ঘর থাকবে? লাশ আর বাঁশ একসঙ্গে কবরে যায় তো নাকি? হ্যাঁ, বাঁশ পচার আগে লাশ পুষে যায়। কথা ঠিক না বেঠিক? তারপরে মানুষের অহংকার কমে না, আছে কি আছে না? বাপ সোয়ালের সাথে কথা কয় না, সোয়াল বাপের সাথে কথা কয়। কত বড় ঢেমনি হলি মানাই খান, এরকম লোক আপনাদের এই এলাকায় নেই, সব আমার ভাগে রাখে। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোর গোনা দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলুন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙের মেলা। ঠিক না বেঠিক? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন না কেন? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার লাশের পাশে বসে সবাই করিবেন কান্দন। যেদিন আপনি আমি মারা যাব, ওই দিন আপনার আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে কাঁদবে না হাসবে? কথা বলেন? বাপে না কাঁদলেও মার কাঁদা বন্ধ নেই, ঠিক আছে না? মা যতদিন বাঁচবে সন্তানের জন্য ততদিন কাঁদবে। কথা ঠিক না বেটি? সেই সন্তান মার ভাত দেয় না, বাপের চোখে দেখতে পায়। এলাকায় আছে কি আছে না? আমি তো শুধু এই জায়গায় না, সারা বাংলাদেশ, দেশের বাইরে বিভিন্ন দেশে যাই, দেখি তো এই রোগ সব জায়গায়। ঘুরছো তুমি এই মায়ার পিছে, এত আশা
ভালোবাসা পাবে সবই যে মিশে। আপনি আমি মনে করি সবাই মনে আমার ভালোবাসে, কিন্তু না, কেউ আমার কবরে যাবে না, আমার বউও যাবে না, আমার ছেলেও যাবে না, আমার মেয়েও আমার যাবে না, আমার বন্ধুরা কেউ কবরে যাবে যাবে যাবে। ঘুরছো তো আমি এই মায়ার পিছে, এত আশা ভালোবাসা পাবে সবই যে মিশে। কোন দিন জন আইসা পরে, হাই হাই কোন দিন জন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আর পড়া লাগবে না, এত জোরে জোরে পড়ি আর খাবে কিনা? ওরে আল্লাহ রে, এসি আরো জোরে। আমি যে মসজিদে ইমামতি করি তার পাশে এক জায়গায় মিলাদে গেছি, তাই সবিনা হয় না, তাই এই পড়ার পরে খাতি দিয়েছে। কাঁঠালের সময় তো, তাই কাঁঠালের র দিয়েছে একটা করে। তা বাড়িওয়ালা জিজ্ঞাসা করতে কয়টা করে দিছি, বলে একটা করে দিছি। বলে আরো আধা র দে। ওরে আমার বাড়ি খাবে না তো হুজুরা কোন বাড়ি খাবে? ছাতা কিভাবে মারতে গন্ত? কাঁঠালের র কয়টা? আধা র। এরপরে ভাই হুজুর আমার বাড়ি খাবে না তো কোন বাড়ি খাবে? হ্যাঁ, তো এই মিলাদের যা অবস্থা, এখনই মোনাজাত করে দিই। আপনার কি কষ্ট হচ্ছে? কষ্ট হলে আপনারা মুখ বন্ধ করে বসে থাকেন। আমি বাগেরহাটতে আইছি, একা একা পড়ি। রসুল বলেন, কোন ব্যক্তি যদি রসুলের পরে ভক্তি সহকারে মুহাব্বতে দরুদ পড়ে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামার থেকে 10টি গুনাহ মাফ করে দেয়। গুনাহ যখন মাফ হয়ে যায়, আমলনামাটা খালি হয়ে যায়। রসুল বলেন ওই জায়গাটা খালি থাকে না। বান্দার এই হাদিসটা হযরত আনাস থেকে বর্ণিত, আনাস থেকে এসেছেন হাদিসখানা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি 10 বছর বয়স থেকে রাসূলের সাথে ছিলাম, কিন্তু রাসূলের কাছে যখন ছিলাম ছোট্ট মানুষ, আনতে গেছে পানি, এনে দিয়েছে কুদাল, কিন্তু রাসূল কোনোদিন মুখ কাল করি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি সেই সময় থেকে রাসূলের কাছে, আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি রাসূলের পরে মুহাব্বতে দরুদ পড়ে, তাহলে বান্দার 10টি নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা ভরপুর করে দেয়। আরো জোরে কোন, আরো জোরে কোন, আর একটু জোরে কোন। মুহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। বিশুনের এই মাইকটা বন্ধ করে দেয়া যায়? হ্যাঁ, তোমার এই মাইকে আওয়াজ দিতে পারতেছ না, তুমি মাইক বন্ধ করো। وعلى آل سيدنا। অন্য মাইকে আওয়াজ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آل। প্রেম যদি তুই করবি রে মন, প্রেম যদি তুই শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার নূর নবীজি যেই দেশে ঘুমায়। আল্লাহু আকবার বলেন। প্রেম যদি তুই করবি রে মন, প্রেম যদি তুই
শিখবি রে মন সব ছেড়ে চল মদিনায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমাই আমার মায়ার নবী যেই দেশে ঘুমাই তারে দেখলে তোরা পাগল গো হইবি আল্লাহু আকবার বলেন তারে দেখলে সবাই পাগল গো হইবি কাঁদবি বসে তোরা নিরালাই আমার নূর নবীজি যেই দেশে ঘুমায় আল্লাহুম্মা وعلى آل سيدنا मोहब्बत कलेमार जिक्र ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 भूलो ना भाई गो अल्हम्दुलिल्लाह मुअज्जिज मोहतरम আজকের মাহফিলের সম্মানিত শ্রোতা মহাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উলামা হযরত দিনদার ইমানদার মুমিন মুত্তাকিন ভাইরা পর্দার অন্তরে আড়ালে সম্মানিত মা বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া তান যে মহান আল্লাহ পাক আপনার আমাকে দুনিয়ার সমস্ত কাজকাম থেকে ফারেক করে পবিত্র শাওয়াল মাসে আল্লাহ পাক আল্লাহর এক বান্দির বাড়িতে আল্লাহর কোরআনের একটি প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন এজন্য আপনারা খুশি নেই বেজার যদি থাকেন খুশি আওয়াজ দিতে হবে বেশি এতে কি আপনারা রাজি তাহলে জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ স্মরণ করি শ্রেষ্ঠ কালের মহামানব নিখিল বিশ্বের অনন্তকাল পথ ভোলা মানুষের পথের দিশা নূরে মুজাসসাম সরকারে দু আলম তাজেদারি মদিনা জনাব হুজুর আকরাম সকলে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকের এই কোরআনের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরে আড়ালে আছেন সম্মানিত মা বোনেরা সকলকে আল্লাহ পাক হায়াতে তজিবা দান করেছেন বিধায় আমরা আসতে পেরেছি এইজন্য সকলে আরেকটা বার বলতেছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আপনারা কি ব্যস্ত হয়ে গেছেন ব্যস্ত হওয়ার কোনো দরকার নাই কারণ ব্যস্ত হই কোথায় যাব বলেন কবরের দিকে যাচ্ছি ঠিক না চাচা আপনি কোনে যাচ্ছেন বাড়ি বাড়ি যাচ্ছেন না কবরেই যাচ্ছেন কথা ঠিক না বে ঠিক কিন্তু আমরা যাচ্ছি কোথায় বাড়ি বলে আমার ছেলে তো বড় হচ্ছে না ও যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিন থেকে কবরে দিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আপনার আমাকে বাঁচাই রেখেছেন কেন কবরে নিয়ে যাবে বলে নাকি আপনি আমি যদি না বাঁচতাম তাহলে কি কবরে নিত আমাদেরকে না আপনি আমি কবরের যাত্রী কেউ আগে আর কেউ পরে আপনি আমি কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না ঠিক আজকের এই মাহফিলে আমি যার মাধ্যমে দাওয়াতটা নিয়েছিলাম আপনাদের এলাকার গর্বিত মায়ের গর্বিত সন্তান হাজারো আলেমের উস্তাদুল মুকাররম সুদূর বাংলাদেশ নয় যিনি দেশের বাইরেও আলোচনা করেন আপনাদের এলাকার সন্তান জনাব হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা
আশিকুজ্জামান আশিকি ভাই দামাত বারাকাতুহুম আলিয়া, আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠের পরে বারাকা দান করুক। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, অসাধারণ আলোচনা করেন, কিন্তু আজকের বাড়ির ছেলে তো এই জন্য বলো ভাই রাত অনেক হয়ে গেছে। আসলে আমি যে সময় স্টেজ থেকে নামি আজকের সেই সময় স্টেজে উঠেছি, কথা ঠিক না ভাই? ঠিক। কারণ রাত যত গভীর হয়, এখন বাজে কত? এখন 12 বাজ দিকে, শরীরেরও 12 বাজ দিছে, কথা খান ঠিক না ভাই? ঠিক। রাতেরও 12 বাজে, শরীরেরও 12 বাজে, মাইকি তো 12টা বেজেই গেছে, কথা বলেন ঠিক আছে কিনা? এখন যে কয়জন আছেন এই কয়জন হলো দানাওয়ালা। এই কয়জন কি? দানাওয়ালা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এদিকে ধান লাগান না? এদিকে তো শুধু ঘের নাকি, শুধু ধান? আপনাদের এটা কোন ইউনিয়ন? গজালিয়া ইউনিয়ন না? এর চাঁদখালি। এই যে মনসুর চেয়ারম্যান ছিল না এক সময়, এই মালের মতো দেখছি। একেবারে আমি কোয়ালিটির সাথে মিল করতেছি। ওই চেয়ারম্যানের এলাকায় সভা করেছি তো চাঁদখালি, এই জন্য ওই এক সময় ছিল। এর আগে ছিল একজন চোখ মোটা মোটা জয়দুল রসুল বাবু। হ্যাঁ, আমি সমস্ত লোক এই এলাকায় তো আমি চুষি ফেলাইছি এক সময়। আমি আফসার উদ্দিন ফিরুজি, এই সমস্ত আমরা চাষ করতে করতে এই পর্যন্ত দেখতে সামনা সামনা ভাব, এক সোয়াল আর এক মেয়ের ভাব। এই জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমি নাসিস গুনাহগার পায়ের ধরে রদম এলেম কালাম মোটে নাই, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক যদি মদিনার কামলিওয়ালা নবীর নূর নবীর কদমের উসিলায় যদি আল্লাহ পাক তার জান্নাত থেকে এক ঝলক রহমত তার কুদরতি হাত মুবারক দ্বারা এই গোলামের বাচ্চার গোলামের কণ্ঠনালীর পরে দিয়ে কণ্ঠটাকে সুন্দর করে দিয়ে কোরআন ও হাদিসের বাস্তব কিছু কথা বর্তমান সময় বলে আমল করে এই লোক জীবনে বক্তা শ্রোতা আমল করে আল্লাহ জান্নাতে যেতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার পাশে মা বোনেরা আছে না? আছে না? ওয়াজ তাহলে আজকে মাকে নিয়ে করবো। বেটাই কি তো ওয়াজ আমরা সারা জীবন করি, ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে সব। মহিলারা রান্না করে, বাড়ি মেহমান আসে রান্না করে কারা? মহিলারা। সব তৃপ্তি সহিত খাওয়ায়, পরে গিয়ে হাড়ির তলে গিয়ে আসিরনের স্বামীকে বলতে, আসিরন একটু উঁচু করে দিন, কতটা রাখিছিস? এবারে দেখে উঁচু করি, দেখে কি হাড়ির তলে এক কান আলু আর একটু ঝালের খোসা ফেলানো আছে। তবুও মহিলা খুশি, কারণ আমি রান্না করে মেহমানদের খাওয়াইছি। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজির, বন্ধুগণ আমার, আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি মহাগ্রন্থ আল কোরআন কারীম হুজুর হতে ১৫০০ বছর আগে আমি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে নাজিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন মাফিক যারা জীবনটা চিটিং ফিটিং করে নিল, নবী গো, এই কোরআন যারা মেনে নিল পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনীতি জীবনে, রাষ্ট্রনীতি জীবনে, এই কোরআন যারা মেনে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ বলছেন, নবী, যারা এই কোরআনটা মেনে নিবে পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, নবী গো, আমি আল্লাহ বললাম এই বান্দার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। চিৎকার মেরে একবার বলুন আল্লাহু আকবার। কিন্তু মানুষের যত দোষ, নন্দ ঘোষ সত্য কথা বললেই দোষ, সবাই বললি হয় নাটক, আর হুজুরা কথা বললি হয় আটক। কথা বলেন না কেন?
যে যাই বলুক না কেন অসুবিধা নেই, হুজুর বললো কেন দোষ, কথা বলেন না কেন, এটাই না হুজুর বললো কেন। গত পরশুদিনকে দেখতেছিলাম ইউটিউবে এক বক্তা আলোচনা করতেছেন, আল্লামা মামুনুল হক সাহেবের কথা বললেন, নেতা পাশেতে বলতেছে উনি লুচ্চা, ওরা সম্পর্কে কোনো কথা বলবেন না। তা পাবলিক একজন বলতেছে না উনি লুচ্চা না, বললি পর নেতা স্টেজেতে লাভ দিয়ে পড়ে গিয়ে জামার কলা ধরে টেনে নিয়ে গেছে। কত বড় নেতা, ওর জুতা পিটা না করি কেউ বাড়ি যায় কতক্ষণ। আমি চিন্তা করি আল্লাহ ওই জানোয়ার আমার সামনে পড়ে না কেন, ওর একেবারে চাল ভাজার মতন করে ফিরিয়ে যেতাম। কথা বলেন ঠিক আছে কিনা? নেতাগিরি সব জায়গায় দেখো, নেতাগিরি দেখাবার জন্য পরিবেশ আলাদা। কোরআনের মাহফিলি কিসের নেতা? কথা বলেন তো নেতা নাই খাতা ভাস করে সাবান দিয়ে ফিরে যাবো। কথা বলেন ঠিক আছে কিনা? কোরআন হলো সত্যর বিধান, তিবিআন লিকুল্লি শাইইন, সত্যর বিধান আকারে আমার আল্লাহ কোরআন পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কথা বলতে গেলে পারমিশন নাও, ইয়ে নাও, তা নাও, কেন? আল্লাহর কথা বলতে কার পারমিশন লাগবে? কথা বলেন। আজকের এই পরিবেশ তৈরি করা হয়েছে শুধু আমাদের জন্য, মুসলমানের জন্য। আজকের ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতে মারতে পিষি ফেলাচ্ছে, কোন দেশ কথা বলে না। এরপরে সৌদি আরব ইসরায়েলের পক্ষে সাপোর্ট দেয়। কথা বলেন না কেন? সৌদি আরবের মতো নাস্তিক একটা বাদশা ওই মক্কা মদিনায় যে আছে, এত বড় একটা নিষ্ঠুর বেঈমান, ও তো ভোটে হয়নি, ও তো সিলেকশন হয়েছে, এই জন্য আন্দাজ পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, ইসলাম কি দিল ভাই? আমি মেহেদী হাসান জিহাদি আপনাদের কেমন করে বোঝাই? প্রিয় গজালিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমি কিন্তু এখনো আলোচনায় যাই নাই, ভূমিকা বলে লাইন করে নিয়ে আসতেছি। বন্ধুগণ আমার, আল্লাহ এবার বলছেন নবী ওই মানুষদেরকে বলিয়া দিন, ওই মানুষগুলো যেন আমি আল্লাহর পাঠানো কিতাবটা যেন মেনে নেয়। আর এই কিতাবটা যদি মেনে নিতে পারে, আমি আল্লাহ বললাম ওই বান্দার জমিন, ওই বান্দার জন্য ওই জমিনে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় থাকবে না, চিন্তা থাকবে না। কাদেরকে? যারা এই জমিনে আল্লাহর কোরআনটা মেনে নিবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে, আল্লাহর কোরআনের পক্ষে থাকবে। এই মানুষগুলো যখন মারা যাবে, দুনিয়ায়ও কোনো ভয় নাই, কবরের জিন্দেগিতে এদের কোনো টেনশন নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভারত, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, একটা বার চিন্তা করে না। আমি যে মূল আলোচনার দিকে যাচ্ছি, আমার কথাটা বলছিলাম এই দুনিয়ার জমিনের মানুষগুলো কেমন। আরে খোদা, একটু খাবার পানির কথা কথা সবাই যদি কথা বলতে হয়। আমার বন্ধুরা, আপনারা আমার দিকে খেয়াল করুন। আমি শুরুতে বলছিলাম সন্তান যদি মারা যায়, মা যতদিন বেঁচে থাকে কাঁদে, কারণটা কি? এর কিছু উদাহরণ আছে না? হ্যাঁ, কেন মা কাঁদে? অবস্থাটা কি? মা, আপনারা কথা বলেন না, ও যা পারে করুক দিন। গাড়ির পাশে ভাঙতে ভাঙতে হাত শেষ হয়ে গেল। আমার দিকে খেয়াল করেন, একে তো লোকজন কম, আমার দিকে খেয়াল করুন আপনারা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে বলতেছি গুরুত্বপূর্ণ কিছু কথা। কেন মা মারা যাও, সন্তান মারা যাওয়ার পর মা কেন কাঁদতে থাকে? অবস্থাটা কি? বিজ্ঞানিক বলছেন এই জন্য মা কাঁদতে থাকে, এই জন্য মায়ের কলিজায় আঘাত লাগে। তাই কবি বলছেন বিদেশে বিপদে যার ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মাই। কথা বলেন না কেন? কেন বলছেন মা কেন জানে? কারণটা হলো এই, জনম দুঃখিনী মা, পেটে ধরা মা কেন তার কলিজাটা জ্বলতে থাকে? কারণটা হলো এই,
আমি চিন্তা করে দেখলাম আল্লাহ কেন বলছেন অফিজেলাহুমা আও কিলাহুমা, কেন এই কথাগুলো আমার আল্লাহ বলছেন? কারণটা হলো এই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আপনারা গুরুত্বভাবে খেয়াল করবেন, আমার দিকে তাকান, আমার দিকে খেয়াল করুন। কেন এই কথাগুলো বলছেন? বৈজ্ঞানিক সায়েন্স বলছেন জনম দুঃখিনী মা, কেন সন্তান পেটে থাকতে মায়ের কষ্ট হয় এবং সন্তান বিদেশে গেলে মায়ের কলিজা কেন জ্বলতে লাগে? মার আগে বাচ্চা কবরে গেলে মা কেন কাঁদতে থাকে? ঘটনাটা কি? ঘটনাটা হলো এই, ডক্টর বলছেন আমরা দেখেছি কেন সন্তান বিদেশে যাওয়ার পর জনম দুঃখিনী মা কাঁদতে থাকে। আমরা এটা নিয়ে গবেষণা করলাম। আমেরিকার জমিনে ইহুদি ডাক্তারগুলো এক নাই দুই নাই অসংখ্য ডাক্তার বোর্ড বসালেন। বোর্ড বসাইয়া তারা টেনশন করলেন, বোর্ড বসালেন আমেরিকার জমিনে। ডাক্তারগুলো ইহুদিরা দেখেন গবেষণা করলেন কি, চাচা কথা কন্যা দিয়ে যা হয় হোক, আমার ভাড়া ওয়া মুসলিমরা, ইহুদি নাস্তিকরা গবেষণা করে, তারা কোরআন রিসার্চ করে, আর বাংলাদেশের মুসলমানেরা কোরআন রিসার্চ করে ইন্তাজ বিড়ি খায়। কথা কন্যা কেন? ওরা কোরআন রিসার্চ করে মুসলমান হয়, আর আমাদের বাংলাদেশের মুসলমান কোরআন রিসার্চ করে ইন্তাজ বিড়ি খায়। আছে কি আছে না? বিজ্ঞানী সায়েন্স বলছেন মায়ের পেটে বাচ্চা যাওয়ার পর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, এটা নিয়ে মায়ের পেটের মধ্যে একটা সন্তানের একটা বাচ্চা ধরার একটা ব্যাগ আছে। ওই ব্যাগটার ভিতরে 9 ইঞ্চি লম্বা, কয় ইঞ্চি? 9 ইঞ্চি লম্বা। অর্থাৎ মায়ের পেটের মধ্যে বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, প্যাকেটটা ভরে যায়, বাচ্চাটা নিচ থেকে মায়ের কলিজা পর্যন্ত লম্বা হয়ে যায়। কিন্তু বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে, যেদিন দুনিয়ার জমিনে আসবে, তার 40 দিন আগে আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চাটার মাথাটা নিচের দিকে নিয়ে আসে। অর্থাৎ আপনার আমার মাথাটা তখন মায়ের পেটের নিচ স্থানের দিকে চলে গিয়েছিলেন। সেদিন আপনার অবস্থাও যা, আমার অবস্থাও তাই, আমাদের বক্তার অবস্থাও তাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাড়া জনম দুঃখিনী মা, ডাক্তার বললেন, আমরা গবেষণা করা শুরু করলাম মায়ের কলিজা কেন জ্বলতে থাকে, মায়ের কলিজার মধ্যে কেন আঘাত লাগে সন্তান যখন বিদেশ চলে যায়, মারা যায়, মায়ের কলিজা কেন জ্বলতে থাকে। আমরা গবেষণা করতে করতে দেখলাম বাচ্চাটা যখন এই দুনিয়ার জমিনে যখন আসে, আমরা ক্যামেরা ফিট করে দিলাম পেটের ভিতরে। এখন তো যখন অপারেশন করবে, আল্ট্রাসাউন্ড করবে, হাড় ভেঙে গেছে কিনা এরকম মেশিন ধরলে দেখা যায় হাড় ভেঙেছে কিনা। কথা বল না কেন? হাত ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে, এখন করে কি? এক্সরে করে। করে কি করে না? হাতের জায়গায় হাত থাকে, হাড়ের জায়গায় হাড়, কিন্তু এক্সরে করলে দেখা যায় কি কাগজে আমার হাড় ভেঙে গেছে। ডক্টর আমেরিকার 110 জন ডাক্তার বোর্ড বসাইয়া তারা দেখলেন ঘটনাটা কি। আমরা এটা জানতে চাই, আমরা খোলাসা করতে চাই, মুসলমানদেরকে জানাতে চাই, পৃথিবীর মানুষদেরকে জানাই দিতে চাই, কোন সন্তান যেন তার বাবা আর মায়ের সঙ্গে যেন বেয়াদবি না করে। জোরে চিল্লাই বলুন আল্লাহু আকবার। এখন সেই সন্তান বাপের সাথে মার সাথে বেয়াদবি করে, আপনাকে এদিক নেই মনে হয় না? এদিকে সন্তান সব তুলসীর কথা, সব তুলসীর কথা। এই যুবক, মাইকের আওয়াজ যারা বাড়িতে শুয়ে পড়ে শুনতেছ, গভীর মনোযোগ। এখন তো ওয়াজে লোক নাই, সব মেসেঞ্জারে লোক। কথা করেন না কেন? ওয়াজের মাঠে বসে তাও ফেসবুক চালাই,
ওয়াজে বসে বসে ফেসবুক চালাচ্ছে। তুই ওয়াজে আইছিস কি করতে? আছে কি আছে না? আবার কিছু লোক ও তো কালকে সকালে আমার নেটে ভেজে মানে হুজুর ও বাগের একটা গেছে, ও যাওয়া লাগবে না, সকালে ইউটিউবে সার্চ দিলে পর হুজুরের ওয়াজ দেখতে পাবো। 12টা বেজে গেছে, দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসে তালে গেল রে নানান কুকর্মে। কথা বলেন, ফিল্ম দেখে 10 বছরের সলিমুদ্দির কলা, 9 বছরের জরিনাকে যাই যে ফুলের মালা। আবার ফিল্ম দেখে নিশায় ভোরে ভাবি রে কই দাদি রে, হিন্দি ফিল্মে দেশটার 12টা বাজিল রে হিন্দি ফিল্মে। কথা বলেন ঠিক আছে কিনা? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ খেয়াল করুন। বন্ধুগণ আমার, ডাক্তার বললেন বাচ্চা যে সময় ভূমিষ্ঠ হবে, সন্তান প্রসব করবে যে সময়, আমরা ক্যামেরাটা ফিট করলাম সে সময়, বাচ্চা যেই সময় মায়ের পেট থেকে মাথাটা যেই বাইর হয়ে গেছে, পাটা তখন চট করে পেটের মধ্যে লম্বা হয়ে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের জালি কচি পা মায়ের কলিজায় গিয়ে আঘাত লাগিয়া কলিজার পর্দাটা ফাটিয়া গেছে। কি হয়েছে? মার কলিজার পর্দা ফেটে গেছে। এখন ঝালাই দিবে কিনা? কোন ডাক্তার সেলাই করবে? অনেক ডাক্তার বললেন আমরা দেখি বাচ্চা ভূমিষ্ঠ হয়ে বাইর হয়ে গেল, যখন মায়ের কলিজার পর্দাটা ফেটে গেল, তখন মা চিৎকার মেরে কাঁদে। বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাচ্চা তুই কাঁদ। বাচ্চা কি কর? কাঁদ। দেখবেন বাচ্চা যদি না কাঁদে, ডাক্তার পা ধরে এরকম থামায়, বাচ্চা তার মানে তুই কাঁদ, তাড়াতাড়ি কাঁদ। কারণ কাঁদার সঙ্গে সঙ্গে ডাক্তার বললেন বাচ্চা যে সময় ওয়া ওয়া করে কাঁদে, ওই সময় বাচ্চাটা ওই মায়ের অসুস্থ মায়ের কলিজার পরে শোয়া দেয়, বুকের পরে ওই রক্ত পানি অবস্থা মায়ের বুকের পরে শোয়া দেয়। বাচ্চা যত কাঁদতে থাকে, আর ডাক্তার বললেন মায়ের কলিজার সেলাই তত হতে থাকে। মারহাবা কর। তাহলে কি বৈজ্ঞানিক, হ্যাঁ? আমার আল্লাহর কি সিস্টেম! বাচ্চা আমি কাঁদতেছি, আমার মায়ের কলিজার পর্দা ছিঁড়ে গেছে আমার পায়ের আঘাতে, ওটা সেলাই হয়ে যাচ্ছে। আমার ভাইরা, এই সেলাই হয়ে গেল। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে মায়ের কলিজা কেন যন্ত্রণা করে না? যন্ত্রণা করে কিন্তু মা বুঝতে পারে না। মা, ডাক্তার বললেন বাচ্চা যতদিন মায়ের সামনে থাকে ততদিন মায়ের ওই কলিজার মধ্যে যন্ত্রণা হয় না, ব্যথা লাগে না। যেই বাচ্চা দূর দেশে চলে যায়, মা না দেখতে পেয়ে কলিজার মধ্যে কুটকুট করে ব্যথা লাগে। গভীর রজনীতে মা, জনম দুঃখিনী মা, সন্তানের মায়ায় বসে বসে নামাজের পাটিতে বসে কাঁদে। কথা বলেন ঠিক না ঠিক? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাই ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। কথা কর। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাই ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবের কেউ হবে না আমার মা। একটি সন্তানের দায়ী বকালে মা মারা যায়। কথা বলেন না কেন? একটি সন্তানের দায়ী ওয়াকালে মা মারা যায়, যেমনই মায়েরে তোমরা কষ্ট দিও না। কথা বলেন ঠিক আছে কিনা? অথচ দুনিয়ার যুবকরা সেই মাকে কষ্ট দেয়, বউর কথা শুনিয়া মাকে পর করে দেয়। বাপের বাড়ির লোকজনেরই মুরগি জবাই করে বড় বড় পাঙ্গাস এনে রান্না করে খায়। জনম দুঃখিনী মা, পেটে ধরা মা,
জানলার ফাঁক দিয়ে তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হায় রে, আজকে যদি জানতাম, আগে যদি জানতাম তুই সন্তান আমার সঙ্গে আফজাল এই ব্যবহার করবি, ও আব্দুল করিম এই ব্যবহার করবি, আমি যদি জানতাম, আমি তোর মা, তোর নাকটা যদি চেপে ধরতাম বিছানায় দুধ খাওয়া অবস্থায়, তুই আর দুনিয়ায় থাকতিস না। কথা বলেন ঠিক না বে ঠিক? থাকতাম আপনি আমি? সেই জনম দুখুরি মা দেখতেছে আর জানলার পূব পাশের জানলা দিয়ে দেখতেছে, আর জানলার শলা ধরে ডুবে ডুবে কাঁদতেছে। এমন সময় খোকার বাপ বাড়িতে চলে আসলো। কি রে বিবি, তুমি কাঁদো কেন? কয় কি, তুমি কি লক্ষ্য করে দেখো না আমার আব্দুর রহমান কি করে? তার শ্বশুর বাড়ির লোকজনকে আনিয়া মুরগি বড় মাছ আনিয়া খাওয়াই, আর আমি পেটে ধরলাম, আমার দিকে একটা বার খবর নিল না। বাপ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কাঁদিস না, এইটাই আমাদের তকদিরই ছিল। ভাই ভাই বড় আপন, পিতাক হয় হলো নারীর কারণ। কথা বলেন না কেন? মায়ের পেটের ভাই একসঙ্গে থাকে। দুই বাড়ির দুই হুলা বিড়াল এনে দেওয়ার পর মেসি বিড়াল এনে দিলেন। দুই বাড়ির দুই পাড়ার থেকে দুটো মেয়ে আসলো এক বাড়ি, এবার মারামারি শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক আছে কিনা? ভাই ভাই এত মিল, দুই বাড়ির মেয়ে আসার পরে ওই ভাইয়ের ভিতরে আর ভাই থাকে না। ভাই বড় আপন, আবার ভাইয়ের মতো শত্রু পৃথিবীতে আর কেউ হয় না। কথা বলেন ঠিক আছে কিনা? আমার ভাইরা, সন্তান যখন ডাক্তার বললেন, সন্তান যখন বিদেশে চলে গেল, বিদেশে যাওয়ার পর মায়ের কলিজার মধ্যে ওই যে সিলাইয়ের জায়গা, ওই জায়গাটা যন্ত্রণা, কুটকুট করে যন্ত্রণা হচ্ছে। মা বারবার বিছানায় ঘুমাতে চায়, কিন্তু যন্ত্রণায় ঘুমাতে দেয় না। তাই কবি বলছেন, মায়ের মতো আপন তোমার এই জগতে কেউ নাই, এমন মাকে ভইল না যুবকতাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি বলতে চাই, ও সন্তান, মাকে কোনোদিন কষ্ট দিবা না। এই জন্য আমি বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কওলান কারীমা, এই সন্তান রে খবরদার, তোর মায়ের সামনে তুই চোখ মোটা করে মাথার চুল ঝাঁকিয়ে দিয়ে কথা বলবি না। কারিমা অর্থাৎ তুমি মিষ্টি ভাষায়, নরম ভাষায়, একেবারে সুশ্রী ভাষায় তোমার মায়ের এবং তোমার বাপের সঙ্গে তুমি কথা বলবে। মিজাজ গরম করে কথা বলবা না সন্তান, কারণ তোমার মা তোমার পেটে নিয়ে কত কষ্ট করেছে তুমি জানো না। এটাই যদি তুমি জানতে চাও, তাহলে তোমার স্ত্রীর দিকে একবার তাকিয়ে দেখো। তোমার স্ত্রী, তোমার বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার স্ত্রী যত না কষ্ট করেছে, ততরূপ ভাবে ওই কষ্ট থেকে তোমার মার কোনো অংশ কষ্ট কম হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মা বলতি ছোট শুনতি, আসলে তা নয়। মায়ের মতো এমন সম্পদ এই ত্রিভুবনে আর নাই। কথা বলেন। ক্ষুধা পেয়ে কাতর হইয়া কেঁদে উঠতাম যখনই, শত কাজ ফেলে মাজান কোলে নিত তখনই। বনে থাকে বনবাদুড়ি, সাউজ হলে তার কোলেতে, শত কষ্ট করলে বাদুর না ফেলে তার সাউরে। কথা বলেন ঠিক আছে কিনা? এই হলো মা। পাখি, আপনি লক্ষ্য করবেন একটা পাখির বাচ্চা, একই বাসার মধ্যে চারটি বাচ্চা। পাখি কি চিন্তা ভাবনা করেছে আমি যখন বুড়ো হয়ে যাব, উঠতে পারবো না, ডেনা ভেঙে যাবে, আমি বাসায় এসে বসে থাকবো, আর এই সাউ বাচ্চা আমার খাওয়াবে? পাখি কি এই টেনশন করেছে কখনো? না। পাখি ভরসা করেছে তাক্কাল তো আল্লাহ, আল্লাহর পর তার ভরসা ছিল। কিন্তু পাখি কেন ছোট্ট বাচ্চা হাওয়ায় রেখে দুধ থেকে পুডিং ধরে ধরে এনে বাচ্চার মুখে খাওয়ায়? এটার নাম হলো মা। পাখি কোনো টেনশন করি নাই,
তবু মায়ের আর সন্তানের ভালোবাসা আমার আল্লাহ দিলের মধ্যে ঢুকাই দিয়েছেন, অন্তরের মধ্যে ঢুকাই দিয়েছেন। ভাইজান অন্তরের মধ্যে ভালোবাসা ঢুকাই দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য বলে সন্তান কওলান কারিমা, খবরদার তোর মা তোর বাবা যত কষ্ট করেছে তোর জন্য, একটা বার মায়ের সামনে চোখ রাগাইয়া কথা বলবি না, মুখটা ঝাঁকি দিয়ে কথা বলবি না। তোর বউ তোর মার সম্পর্কে বাজে কথা বলছে, কোনো টেনশন করিস না, বিছানায় যা, আস্তে করে বিবির মাথার পরে হাত দিয়ে বল, বিবিরে জানো তো আমার মা, কোনো কিছু করার নাই, একটু ধৈর্য ধরে থাকো। আল্লাহ রব্বুল আলামিন কয়দিন আমার মা বাপ দুনিয়ায় থাকবে, সব তো তোমার হাতে থাকবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একটু ধৈর্য ধরো, ওই সংসারের মধ্যে কোনোদিন বরকত নষ্ট হবে না। কিন্তু এখন সেই কিছু বাদে বাড়িতে শাশুড়ি ফোন দেয়, মেয়ের মা ফোন দেয়, এই কি হয়েছে রে, বলে এই বলে এই বাদ দে, এই ডিলিট করো, এই ও ডাইভোর্স দে, দেখ মানে যে এই সময় তো পাম্প পোর্টিং দিয়ে ফাটাফাটি করে মেয়ের সংসারে অশান্তি লাগাই দিয়ে মেয়ে ডাইভোর্স দিয়ে বাপের বাড়ি যায়, যাওয়ার পরে কি তোর মুই ঝাটার বাড়ি তুই যা, তুই জানে ছেলে চিনি যা, কয় কি কয় না, ও মেয়ে কয়দিন তুমি থাকবা তোমার বাপের বাড়ি, যে কয়দিন তোমার বাপ আছে সেই কয়দিন। আর ভাইয়ের বাড়ি, ভাই যতদিন বিয়ে না করে ততদিন ভাইয়ের বাড়ি, বিয়ে করার পরে ওই সংসারে তোমাকে রাখবে না ননদে, ওই ভাবিতে। কথা বলেন ঠিক না বে ঠিক? স্বামী স্ত্রীর মধ্যে আমার আল্লাহ কি মজা দিয়েছেন সেই দিকে আমি আসতেছি, জোরে বলুন আল্লাহু আকবার। যেহেতু আমার মাদের আলোচনা, আজকের মাদের মাহফিল, এই জন্য আমার মাদের কথাগুলো বলবো। স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্ক হলে সংসার কোনোদিন ছিন্ন বিচ্ছিন্ন হয় না, সংসারে কোনোদিন আগুন লাগে না, সবসময়ের জন্য শুধু ভালোবাসাই থাকে। আলহামদুলিল্লাহ বলে। স্বামী স্ত্রীর মধ্যে এখন আর ভালোবাসা আছে? বলে মমতাজ তুই যে যা রান্না রান্ধিছি এ মানছি খাই, একবার কুই ফেলাইছে, পরের দিন দেখবেন সকালবেলা আপনার আর ভাত দেবে তো দরকার নেই। ও মমতাজ তরকার দিবি না, মুখ জামটা দেখাবে, আমার তরকার মাছ তো তোমার কি গো আছে কি আছে না? এই জন্য রসুল বলছেন মহিলার হলো বাঁকা, বাঁকা হাত দিয়ে তৈরি, ওদের শুধু মাথায় হাত গোলাবার পাম দিবা, শুধু পাম দিবা। তরকার দুনিয়ার খারাপ রান্না হয়ে গেছে, তরকারটি টেস্ট হয় নাই, লবণ দেই নাই, কারণ লবণই তো স্বাদ। কথা বলেন ঠিক না বেঠিক? লবণ দেয়া হয় নাই, এখন আপনি খাচ্ছেন কি আলানো লাগিয়েছে, এখন আপনি বলতে পারবেন না, শুধু বলবেন মমতাজ তরকার আর আছে নাই। বলে কেন? বলে এত সুন্দর তরকার, তুমি তো কোনোদিন এরকম তরকার রান্না করো নাই। বলে কেন? বলে আজকে তরকারটা খুবই মজা হয়েছে, আরো একটু দাও। খাচ্ছেন আর বলতেছেন মমতাজ আজকে রান্না করার সময় তোমার মনে মন মানসিকতা মনে ভালো ছিল না, মনে দুশ্চিন্তায় ছিলে। বলে কেন? কি কারণে? আজকে তরকারিতে একটু লবণ হয়নি, তরকারিটা লেগেছে খুব সুন্দর। ও মহিলা কালকে রান্না করার সময় আগে ওই লবণ টেস্ট করবে। আর যদি বলে বিটি তুই লবণ দিছে, তোর মন মাথায় কথা দেই টাঙ্কি মারতিলি, হাতের মাথায় ঝাঁটা থাকবে, ওই ছেড়ে বেরিয়ে দেবে। আছে কি আছে না? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিলা সম্পর্কে আল্লাহ বলেন এ নারীরা শুনিয়া রাখো, তোমরা থাকবে পর্দার মধ্যে। না মহিলারা বলুন তো আপনাদের এই গজালিয়ার মহিলারা কি বাইরে নাই ঢাকা আছে? আমার কথা বোঝে না? গজালিয়ার মহিলারা সব কি ঢাকা নাই? আলগা আছে, আলগাও আছে। কিন্তু দেখবেন আপনি লক্ষ্য করবেন আপনার মেয়ে অনেকটা মেয়ে, অথচ আমার আল্লাহ বলতেছেন মহিলা পর্দার মধ্যে যা, ওখারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে নারী রে পর্দার মধ্যে যা, পর্দার মধ্যে যা। এখন কি মহিলারা আর পর্দায়? নারীর স্বাধীনতার দেশ, সব হয়ে গেল শেষ। আমরা কেঁদে কেঁদে মরি, রব্বানা যালামনা
4-5 দিন খাইলাম না, আল্লাহ তুমি চোখে দেখলে না। আল্লাহ বলে তোর মুখী ঝাঁটার বাড়ি, তোর দিকে আমি ফিরে তাকাবো না। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ মহিলার ভাত থেকে বাইর করতে আমার আল্লাহ নিষেধ করেছে। আর আপনি আপনার জন মেয়েকে 24 বছর, 25 বছর, 18 বছরের একটা মেয়েকে, 15 বছরের একটা যুবতী মেয়েকে কলেজে পাঠাইছেন, ওন্নাটা আমার পাগড়ির মতন করে দিয়ে চলে যাচ্ছে। কথা বলেন। তাই কবি বলছে তুমি জন একটা মাইয়া, রাস্তা দিয়ে চলবা নারী বুরকা লাগাইয়া। আমার হাওয়া বলেন তুমি জন একটা মাইয়া, রাস্তা দিয়ে চলবা নারী বুরকা লাগিয়া। মই মুরব্বি দেইখা চলবা সালাম দিয়া, তুমি মই মুরব্বি দেইখা চলবা সালাম দিয়া। তুমি জন একটা মাইয়া, রাস্তা দিয়ে চলবা নারী বুরকা লাগাইয়া। কথা বলেন ঠিক আছে কিনা? কিন্তু এখন মহিলারা পর্দায় নাই, অথচ আমার আল্লাহ বলে নারী রে পর্দার মধ্যে যা। পর্দায় গেলে লাভ হবে কি জানিস? নারী রে পর্দায় যাবি যখন, আমার আল্লাহ রহমত বর্ষিত করবে ও মহিলা তোর পরে তখন। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলছেন নারী পর্দার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কিছু কুদরতি স্পেশাল রহমত আছে, ওগুলো তোদের পরে যাবে। দেখবেন সুন্দর মেয়ে কেউ নিতে চায় না, আবার কালো মেয়ে কেউ ছাড়তেও চায় না। আছে কি আছে না? আপনাদের এই এলাকায় মিষ্টির দোকান আছে না? মিষ্টির দোকানে সবসময় যদি শাটার খোলা থাকে, দুই মাসি পায়খানায়ও বসে, মিষ্টির পরেও বসে। কিন্তু জিন্দিগিতে কোনোদিন কি মৌমাছির পায়খানা বসতে দিয়েছেন কেউ? ও কিয়ামত হয়ে যাবে তবুও কি মৌমাছি পায়খানা বসবে না। মৌমাছির কাছে জিজ্ঞাসা করা হলো, মৌমাছি তোমরা যে মধু নিয়ে আসো, গাছের ফলের নুনতা রস নিয়ে আসো, কষ, তোমরা মিষ্টি হয় কেমনি? মৌমাছি ডেকে বলেন, ও সুলাইমান নবী, আমরা যে সময় এই যে নিয়ে যাই, তখন আল্লাহর একজন নবী আছেন যিনি আসবেন আখির জামানার শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। যিনি হবেন শেষ নবী, তার নাম থাকবে আহমদ, তার নাম থাকবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর পরে মহব্বতে আমরা দুরূদ পড়ে গাছের রস নিয়ে যখন বাসার দিকে যাই, নবীর পরে দুরূদ পড়তে পড়তে যাই, মৌমাছি গুনগুন গুনগুন করতে করতে যায় না? ওই সময় কিন্তু মৌমাছি তার ভাষায় দুরূদ পড়তে পড়তে চাকের দিকে যায়। মৌমাছি বললেন, নবী গো, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দুরূদ পড়ার কারণে আমাদের মুখের ওই ফলের রসটা, ফুলের রসটা তখন লবণ রস রাসূলের শানে দুরূদ পড়ার কারণে মিষ্টি করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখেন সেই মৌচাকের মধু খালি কত রোগের ব্যায়াম আমার আল্লাহ ভালো করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সে নবীর পরে তাহলে কত মহব্বত আপনার আমার থাকা লাগবে, হিসাব করতেছেন একবার? আমরা তো তলের ভাত নুন দিয়ে খাই না। সম্মানিত হাজিরিন, বন্ধুগণ আমার আর ভাইরা, যে কথা বলতেছিলাম, আসুন মজার কথাগুলো আপনাদেরকে শোনাইয়া যায়। আমার ভাইরা, যেটি আমি আপনাদের খেদমতে কলকি অবতারের মহাভারত 504 নম্বর পৃষ্ঠা থেকে 6 শব্দে 7 শ্লোকে কলকি অবতার থেকে কিছু 5 শ্লোকের একটা শ্লোক আমি আপনাদের খেদমতে বলছিলাম। এর উপরে কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো, নারী যখনই তুমি থাকবে পর্দার মধ্যে, আমার স্পেশাল কিছু নিয়ামত আছে, ওগুলো তোমাদের প্রতি আমি আল্লাহ নাজিল করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার বন্ধুগণ দেখবেন, যারা রাসূল প্রেমিক হয়, আল্লাহ প্রেমিক হয়, এই বান্দা যতই কালো হোক না কেন, ওই বান্দার মধ্যে আল্লাহ একটা নূরানি চেহারা খুলে দেয়।
আছে আছে কি আছে না বলুন? লোকটা কালো কিন্তু চেহারার দিকে তাকালি মনে হয় কি কি আমল করে, আছে না? আমার ভাইরা গভীর মনোযোগ, আমল করতে করতে ব্যক্তিটা অত দূর পৌঁছায় যায়, মনে করে এত সুন্দর কালো মানুষের মধ্যে কেন নুরানি চেহারা আসলো? হলোটা হলো এই, ওই ব্যক্তি যেন আল্লাহ বলা হয়ে গেছে, রসুল প্রেমিক হয়ে গেছে। এই জন্য কবি বলছেন, রসুল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরে ও মরে নাই ও। আল্লাহু আকবার বলেন। রসুল প্রেমিক যারা, সবাই একটু বলুন, রসুল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরে ও মরে নাই ও। মাটিতে ধরে না আগুনি পড়ে না, মারহাবা। মাটিতে ধরে না আগুনি পড়ে না, জলেও ডুবে না ও। রসুল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরে ও মরে নাই ও। আল্লাহু আকবার বলেন। এই জন্য রসুলের ভালোবাসা মহব্বত যদি অন্তরে থাকে, হোক না সে নারী হোক না সে পুরুষ, আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল কিছু রহমত বান্দার পরে নাজিল করে দিয়ে দেন। আমার মাজান আপনাদেরকে বলতেছিলাম, পর্দার মধ্যে থাকার কথা আপনাদেরকে বলছিলাম। পর্দার বাইরে আপনাদেরকে যাওয়া যাবে না। যদি মহিলাদের, এখন তো দেশ চালায় মহিলারা, স্পিকার ও মহিলারা, মন্ত্রী ও মহিলারা, এদের বিরুদ্ধে কথা বললে আমাদেরও এখন জ্বালা। কথা কয় না কেন? হ্যাঁ, দোস্তারতি সস্তা বস্তার চেয়ে ভারী, সেই হয়েছে বাংলাদেশের নারী। এদের বিরুদ্ধে দুই একটা কথা না বলে কি আমি মেহেদী হাসান জিহাদি পারি? কথা বলেন না কেন? যতই বিপদ আসুক না কেন, কিছু কথা আপনার আমার বলা লাগবে, আর আপনাদেরকে শুনতে হবে। কথা বলেন, কথা বলেন। আমার মা জান, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন, আল্লাহর নবী কেন মহিলাদেরকে পর্দায় থাকতে বললেন? কারণটা কি? এখন আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কি কারণে। এই যে আপনারা কারেন্টের ব্যবস্থা করেছেন, এই কারেন্টের আলোর ভিতরে দুইটা লাইন আছে। একটা হলো আর্থিং লাইন, সেটা হলো মাটির থেকে তৈরি হয়, আর একটা হলো কারেন্ট থেকে সরাসরি বিদ্যুৎ থেকে তৈরি হয়। এখন আপনি চিন্তা করতেছেন টাকা দিয়ে কারেন্ট এনে মাটির সঙ্গে আমি লাইন লাগাবো কেন? আমার ইচ্ছা মতো আমি একেবারে কোনো আর্থিং দেব না, ডাইরেক্ট দুই লাইনের তার লাগাই দেব। বলুন তো কারেন্ট জ্বলবে? ও ঘরে আগুন জ্বলবে, কারেন্ট আর জ্বলবে না, কিন্তু ঘর আর থাকবে না, ও লাইন বাস্ট হয়ে ঘর আগুন ধরে যাবে। কথা বলেন। আর যে সময় আপনি টেনশন করেছেন, আপনি চিন্তা করেছেন ঘরের লাইট যদি আমাকে জ্বালাতে হয়, মাটির সহযোগিতা আমাকে নিতে হবে। মাটি দিয়ে নেগেটিভ আর পজিটিভ যখন আপনি এক করে দিয়েছেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাতিগুলো তখন জ্বলে গেল, নূরের বাতির মতো জ্বলে উঠলো। কথা বলেন ঠিক না ঠিক? তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার মধ্যে এমন কিছু জিনিস দিয়েছেন, কারেন্ট তৈরি হয়েছে ঠিক, সার্ভিস দিয়েছে সাতক্ষীরা জেলার থেকে। আর্থিং মাটি হলো আপনার বাড়িতে। কথা বলেন না কেন? বাড়িতে আপনার লাইন, এই বাড়িতে বসে আপনি লাইন লাগাইছেন মাটির সহযোগিতা নিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ বলেন, নারী আর পুরুষের মধ্যে এমন কিছু জিনিস আমি আল্লাহ ফিট করে দিয়েছি, এই দুটো যদি এক জায়গায় হয়, ওই এমনি কারেন্টের বাতি জ্বলে যায়। কথা কন না কেন? এই জন্য নারী যদি পর্দায় থাকে, পুরুষ যদি ঢাকা দরকার নাই, পুরুষ বাইরে। পুরুষ হলো কোদালের মতো, নারী হলো স্বর্ণের মতো। কোদাল যদি বাইরে থাকে চোরে ধরবে না, স্বর্ণের চুরি যদি ওই যে ঘরের বারান্দায় থাও, ঘরের মধ্যে থাও, আলমারিতে থাও, চোরে নিয়ে যাতে 1 মিনিটও তাকাবে না। কথা বলেন ঠিক না ঠিক?
এই জন্য আপনি আপনার মেয়েকে পর্দায় যদি না রাখেন, আপনি যদি স্কুলের ওই ছেলেদের সঙ্গে, কলেজের ছেলেদের সঙ্গে যদি পাঠাইয়া দিয়ে সারাদিন যদি সুবহানাল্লাহ করে তুজমি দেবেন, উদাহরণটা আমি এইভাবে দিতে পারি, আপনি বড় একটা হোলা বিড়াল আপনার বাড়িতে মিরগিল মাছের মাথাটা ঢেকে রেখেছেন, হোলা বিড়ালকে দেখে আলগা করে থুই বলতেছেন, বিড়াল আমি ওই ঘরতে শুধু একটু দুধের গ্লাসটা নিয়ে আসবো, তুমি একটু চকি দাও। বিড়াল ডাক দিয়ে বলে, তুমি একটু ধুয়ে যাও, কোন সময় সুবহানাল্লাহ কই খেয়ে ফেলাবো, ঠিক পাবা না। হ্যাঁ, দুধের পাশে হোলা বিড়াল ঘন মারে পাক, তাই মনের আশা করে পূরণ, যদি পাই পাক। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলছেন, নারী আর পুরুষের মধ্যে এমন কিছু আকর্ষণ আমি দিয়েছি, ওরা যতই সুফিকের দেখাক না কেন, দুইজন এক জায়গায় হলি এমনি বাতি জ্বলে যাবে। এই জন্য খবরদার, হে মেয়ে, ও যুবতী, ও যুবতীর মা, আপনাদেরকে আমি বলে যাই, আপনার মেয়েকে অবশ্যই পর্দার মধ্যে রাখবেন। কেমন পর্দায় রাখবেন? পর্দার মধ্যে রাখতে হলে নবী আমার বলেন, আমার ফাতিমা যেমন বুরকা ব্যবহার করেছে, যেরকম ওই রকম বুরকা যেন ও জামানার মেয়েরা যেন ব্যবহার করে। অর্থাৎ বুরকা হবে কালো, বুরকা হবে ঢেলা, আর এখনকার বুরকা হলো লাখ লাখ ভেলকি লাখ, সাদা মালতি কালো মালে লাগ। কতক্ষণ না কেন? এখন বুরকা, এখন আপনাদের আমি একটু বোঝাই, বুরকা দিয়ে নারীর চেহারাটা কি করবে? পর্দায় রাখবে, ঢেকে রাখবে। কথা বলেন। এখন এই বুরকার মধ্যে 5-7 রকম ঝলক, ইনতে একখান গেছে, এখান থেকে একখান গেছে, মাথার দিক থেকে একখান গেছে, পার দিক থেকে একখান গেছে, হিজাব একখান গেছে, আবার লাল কান হিজাব এই জায়গা থেকে, লাল কান যদি এই জায়গায় তাহলে মানুষের চোখ বেশি পড়ে না, সেইখান থেকে এই জায়গায় শয়তান বলতেছে লাখ লাখ ভেলকি লাখ লাখ কালো মালতি সাদা মালে লাগ। কথা বলেন না কেন? এই জন্য আপনাদের এই এলাকায় যদি পাগল হয়ে যায় মানুষটা, দৌড় দিয়ে বাঁধতে রাখে, নিয়ম তাই না? এরপরে শিখল। এখন মনে করেন তো, দড়ি যদি পাগল হয় কি দেবা হবে? দড়ি পাগল হলে কি দেবা? ওর মান্দা যায়। তা বুরকা নারীর পর্দা ধরে রাখবে, সে বুরকা এখন পাগল। বুরকায় কি 11 রকম ঝলক, তার মানে ছেলে তুই তাকাবি না কেন? তো তাকাতে হবে। কথা বলেন না কেন? এই জন্য আপনারা যারা আমার মারা আছেন, আপনাদেরকে বলবো, আপনাদের মেয়েকে আপনাদের পর্দায় রাখতে হবে। আমি মেহেদি হাসান জিহাদি বাগেরহাট থেকে আজকের 1 ঘন্টা রস করে গেলাম, এতে হিদায়াত হবে না, এতে কাজ হবে না, কিন্তু আপনার মেয়ে আপনার কাছে থাকে, আপনাকে সকাল সন্ধ্যার দায়িত্ব আপনাকে নিতে হবে। অনেক কান কিনে দিয়েছে সারাদিন করে মারে স্কুলে, এখন বাড়ি বুঝি ক্লাস করা লাগে। ও যে স্কুলে ক্লাস করতে না বন্ধুর ক্লাস করতে, আপনি কেমনি বসবেন? ঘরের বউ নাম্বার সেভ করে গিয়েছে, পরকিয়া করে, তার নাম্বার সেভ করে গিয়েছে ব্যাটারি লো। ব্যাটারি কি লো? যে ফোন দেয় ব্যাটারি এরকম ধরিছে, ব্যাটারি লো, তো থুই দিয়েছে, তার মানে সিগন্যাল দিতে ব্যাটারি লো, মনে করতে চার্জ নেই। পরে একদিন কথা বলতেছে ব্যাটারি লো, আর ওই নম্বরে ফোন দিয়ে দেখছে ওর এক ভালোবাসার পাত্র। তাহলে মহিলাদের কত বের জানেন? 16 কলার 1 কলা ওই দেয়াইছে। মহিলার কয় কলা? 16 কলার 1 কলা ব্যাটারি লো। ধরবেন কেমনি আপনি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতুনি জান্নাত আতিমাতু জোহরা, নবী গো আমি তার জন্য পাত্র ঠিক করেছি, কারণ এই হলো তার কারণ, এত সুন্দর পর্দা মেনটেন করে চলে, এত ভালোভাবে তার জীবন যাপন করে। আল্লাহর নবীর মেয়ে খাতুনি জান্নাত ফাতিমাতু জোহরা বড় মোটা চাদর গায়ে দিয়ে আল্লাহর নবীর সামনে আসলেন, কারণ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী সন্তান যত বড় হোক না কেন, সন্তানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কিছু জিনিস স্পেশাল ভাবে দান করে দেয়। কাজী এই মেয়েটা যদি তার সতীত্ব, তার পর্দা
নিজেই যদি মেনটেন না করে চলতে পারে, তাহলে ওই ব্যক্তি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সোজা পথ সিরাতাল মুস্তাকিম। এখন আপনি মুস্তাকিমের পথ কোনে পাবেন? এই যে আপনাদের আলমতলা থেকে ডাইরেক্ট শিববাড়ি ব্রিজের পরে সোজা রোড চলে গেল, ওইটা নাকি সোজা রোডের কথা আল্লাহ বলছে নাকি? আল্লাহ ওই রাস্তার কথা বলি নাই। গজালির থেকে কয়রাই যাওয়ার রাস্তাটা সোজা, ওইটা আমার আল্লাহ বলি নাই। এই জন্য আপনাদের খেদমতে সূরা ফাতিহা 7টা আয়াত দিয়ে আমার আল্লাহ নাজিল করেছেন। তার থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা আমি তেলাওয়াত করছিলাম। বন্ধু আসুন এবার আমরা সঠিক পথ আমরা কোন দিকে পাবো, কোন রাস্তায় গেলে আমরা সঠিক পথ করে পাবো। এতক্ষণ আমি শুধু ভূমিকা বলে লাইন করে নিয়ে আসলাম, এখন আমরা রাস্তায় উঠে যাচ্ছি। জোরে বলুন মারহাবা। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী ওই নারীদেরকে আপনি জানাইয়া দেন, খাতুনে জান্নাত ফাতিমাকে জানিয়ে দেন। আল্লাহর নবীর কাছে ফাতিমা আসলেন গভীর রজনীতে। বুরকার মধ্যে একটু ছেঁড়া আছে, বুরকাটা এভাবে আল্লাহর নবীর কাছে ধরে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দেওয়ালেন, ফাতিমা তুমি যে এত রাত্রে এসেছো, আলী কি জানে রে? আর আলীও ঘুম থেকে বিছানায় দিকে তাকিয়ে দেখে ফাতেমা নাই, কালো বুরকা পরে ফাতেমা মরুভূমির পথ দিয়ে দৌড়াতেছে বাপের বাড়ির দিকে। হযরতে আলী যতই বেটা হোক না কেন, মনের মধ্যে একটু খাবুস কুবুজ আছে। এত রাতে আমার স্ত্রী আমাকে বিছানায় ঘুমাইতে কেন মরুভূমির দিকে যায়? হারে হযরতে আলী কোনো কথা না বলে ফাতিমার দূর থেকে ফলো করে পিছনে পিছনে চলতেছেন। গভীর রাতে আল্লাহর নবীর হুজরাইকে নক দিলেন, বাবা আমি ফাতিমা, দরজাটা খুলে দাও। যেই বলেছে দরজাটা আল্লাহর নবী খুলে দিয়েছেন। ফাতিমা ঘরের মধ্যে ঢুকে গেছেন। যখন হযরতে আলী দরজার নিকটে এসে দাঁড়াইছে, তখন দেখি আমার নামে কোনো নালিশ করে কিনা, এটাই আমি একটু জানবো। আজকের এত রাতের কেন আল্লাহর নবীর কাছে ফাতিমা আসলেন? আমার বন্ধুগণ, আমার মা জানরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করো। আমার খাতুনি জান্নাত ফাতিমা জোহরা আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন। আল্লাহর নবী বলেন, মা এত রাতে তুমি এসেছো, জামাই কই? জামাই কই? ফাতিমা বলে, আব্বা আমি তো আপনার জামাই নিয়ে আসি নাই। আল্লাহর নবী তো মনে করছে তুমি এত রাতে যখন এসেছো, নিশ্চয়ই আমার জামাই হযরত আলীর সাথে আছে। বলছে, আব্বা আমি আপনার জামাইকে নিয়ে আসি নাই, তাকে বিছানায় ঘুমায় রেখে এসেছি। বলে, মা তুমি কিন্তু ভুল করেছো। বলে, কেন? বলে, আলী তোমাকে সন্দেহ মনে করবে। তুমি কেন তাকে, সে যদি ঘুম থেকে উঠে তাহলে সে তো তোমাকে বিছানা না পালি তো সন্দেহ মনে করবে। আলী বলতেছে মনে মনে, আমি তো সন্দেহ করি তো আসলাম। হ্যাঁ সন্দেহ মনে কি? আমি তো সন্দেহ মনে করি আসলাম। বলো না, আসেন সম্মানিত ভাইরা, সন্দেহ কি করলাম? মনে করে এসেছি। খাতুনি জান্নাত ফাতিমা জোহরা বলতেছেন, বাবা আমার স্বামী এমন না। বাবা আপনি এমন ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছেন, জিন্দেগি তো সে আমার সন্দেহ মনে করে না। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী কেঁদে দিলেন, আমি কি করেছি? ফাতেমা আমাকে এতই ভালোবাসে যে আমাকে তার বাবার সামনে বলে, বাবা আমাকে আলী কোনোদিন সন্দেহ মনে করবে না। ওরে ফাতেমা, আমি তো তোমার সন্দেহ মনে করে তোমার পিছনে পিছনে আমি এসেছি। তুমি কত না ভালো, এর কোনো তুলনা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলছেন, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহর রহমত
ভালোবাসা পয়দা হয়, যে ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আছে, ভালোবাসা আছে, মোহাব্বত আছে, ওই সংসারের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। ওই ঘরটা হলো জান্নাতি ঘর, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে ভালোবাসা নাই, মোহাব্বত নাই, ওই ঘরটা হলো জাহান্নামের একটা গর্ত। আমার মা জানেরা, গভীর মনোযোগ। এই জন্য স্বামীকে সন্দেহ করা যাবে না। মহিলার ১ নম্বর গুণ হলো মহিলা তার নিজের স্বামীকে সন্দেহ মনে করে। করে কি করে না? সব কথার এক কথা। তুমি এত রাত্রে বাড়ি একলি কেন? কোন দিন কবে আছে কি আছে না? স্বামীর সন্দেহ মনে করা যাবে না, কারণ মনেও করতে পারে কিছু কিছু স্বামীরা ওইরকম ২ নম্বর জাল নোট আছে, আছে না? এরকম কিছু কিছু স্বামীরা ২ নম্বর জাল নোট আছে, বিদায় আমার মারা সন্দেহ মনে করেছে। মা, নারীর সবচেয়ে দামি হলো আল্লাহ নবীর পরে নারীর কাছে সবচেয়ে দামি হলো তার স্বামী, জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? এখনো চলিছে না এই সমস্ত? স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? এ বড় কঠিন কারিগর ও মনরে, এ বড় আদব জাদুকর। ২ জনের মিলন মাঝে সর্বসুখের ঘন্টা বাজে, দুনিয়ারই মাঝে আছে তাদের বংশধার। এ বড় কঠিন কারিগর ও মনরে, এ বড় আদব জাদুকর। এই জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকা লাগবে। যে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর নিয়ামত আসে, রহমত আসে। টাকা পয়সা দিয়ে আপনি সুখ পাবেন না, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে। কথা কন না কেন? এই জন্য বলছে টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনের শান্তি পাইবারে তুই গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ঘরে যদি তুমি শান্তি পেতে চাও, মা বোনেদের পর্দা শহীদ সংসারে চালাও। আল্লাহু আকবার। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে ঘরে যদি তুমি শান্তি পেতে চাও, মা বোনেদের পর্দা শহীদ সংসারে চালাও। ওরে পর্দা মতে চললে মারে, পাইবি ফাতিমায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? কথা বলেন ঠিক আছে কিনা? টাকা দিয়ে পয়সা দিয়ে আপনি ঘরে শান্তি পাবেন না। স্বামী আর স্ত্রী ভাঙ্গারটা কুড়ি ঘরে যদি থাকেন, লবণ দিয়ে পান্তা ভাত খেয়ে যদি ঘুমাই থাকেন, যদি 2 জনের মধ্যে ভালোবাসা থাকে রে, ওইটাই হলো বড় নিয়ামত। কথা বলেন ঠিক আছে কিনা? এইটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। আমার বাজান, যে কথা আমি বলতেছিলাম, হাতুরি জান্নাত করে আব্বা এমন ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছো আব্বা, কোনদিন আমার সন্দেহ মনে করে না।
আলী নবীর হুজরার কাছে দাঁড়াইয়া ডুবরে ডুবরে কাঁদে আর বলে, ফাতিমা তুমি যে আমার এত ভালোবাসো আমি জানতাম না। আমি সন্দেহ না মনে করলে কি এই গভীর রাত্রির এই জায়গায় আইছি নাকি? আমি তো মনের সন্দেহ নিয়ে তোমার কাছে আইছি। ফাতিমা আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা বলো তো কি কারণে এত রাত্রির এসেছো? খাতুনি জান্নাত ফাতিমাতুল জোহরা বলে, বাবা পারিবারিক কিছু স্পেশাল কিছু কথা বলার জন্য এসেছি। দিনে ব্যস্ততা থাকেন উম্মতের মায়ায়, আর রাতের ব্যস্ততা থাকেন উম্মতের জাহান্নাম থেকে বাঁচাবার মায়ায়। আমি এসেছি আব্বা, এমন একটি ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছ। আমার ঘরে কোনো খাবার নাই, কিন্তু ঘরটা আমার রহমতে ভরা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনার আমার বউ বলি, এই বিটা ভাত দিতে পারবি তো? বেমাতি পিছে কিটা আছে কি আছে না? হ্যাঁ, রোজা থাকতে পারো না? আল্লাহর নবী বলেন, আমার ফাতিমা কত খুশি স্বামীর পরে, আর হযরত আলী খুশি আমার ফাতিমার পরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া একটি পুত্র সন্তান প্রথম দান করে দিলেন। যে সময় বাচ্চাটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে প্রথম বাচ্চা ফাতিমার যে সময় দিলেন, বাচ্চাটা এইভাবে ভাঙ্গার একটা ভাঙ্গার মধ্যে জড়াইয়া আলীকে ডাক দিলেন, আলী ও শেরে খোদা সাদুল্লাহিল গালিব, তাড়াতাড়ি আসো রে আলী। তুমি কেন আছো বাইরে দাঁড়িয়ে? হযরত আলী আসলো, আলীর কোলের মধ্যে ভাঙ্গাই পেঁচাইয়া বলে, আলী রে তুমি তো আমার স্বামী, এই বাচ্চাটা নিয়া আল্লাহর নবীর দরবারে চলে যাও, আর আল্লাহর নবীর কাছে নিয়ে বলবা, আল্লাহর নবীকে আমার সালাম দিয়ে বলবা, ফাতিমা তো জোহরার প্রথম সন্তান আল্লাহর নবী ফাতিমা আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। এই বাচ্চার মাথায় আপনি হাত দিয়ে দেন, আপনার রহমতের হাতটা বুলাইয়া দেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা জোরে বলেন আল্লাহ। আল্লাহর নবী বলে দিবা, রহমতের হাতটা যেন আমার বাচ্চার মাথার উপরে ভাবে দেয়। আল্লাহু আকবার কবীরা। আমার বন্ধুরা, আল্লাহর নবীর আর যেন আমার বাচ্চার একটা নাম যেন তিনি লিখে দেয়। ফাতিমাতুল জোহরার স্বামী হযরতে আলী বাচ্চাটা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। কোলের মধ্যে নেদা বাচ্চাটা নিয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, এটাই আমার ফাতিমার প্রথম সন্তান আল্লাহ দান করছেন। ফাতিমা বলছেন, আপনি তার মাথায় হাতটা বুলিয়ে দেন এবং তাকে একটু কোলের মধ্যে জড়িয়ে ধরেন, আর তার একটা নাম যেন আপনি রেখে দেবেন। এই জন্য বাচ্চা হলে হুজুরের কাছে নিয়ে তাহকিক করতে হয়, আর হুজুরিকে বলতে, হুজুর বাচ্চার মাথায় হাত বুলে নাম লিখে দেন। পেটে যখন বাচ্চা আসে ওই আল্ট্রাসাউন্ড করিয়ে আসে, সোয়াল হবে না মেয়ে হবে। দেখি ঠিকই বাড়ি আইছি, দাদা বাড়িতে কয় কি ওর নাম থাকবে সাকিব খান, নানা বাড়িতে কয় অন্য থাকবে মান্না। হ্যাঁ, আল্লাহ বলে ও দুনিয়া আসার পরে হবে জাহান্নাম। কথা বলেন ঠিক আছে কিনা? সম্মানিত হাজিরিন, বাচ্চাটা আল্লাহর নবী কোলের ভিতরে নিয়ে ঠোঁটের পরে চুমা দিয়া মাথায় হাতটা বোলাই দিয়া বললেন, আলী
আমার ফাতেমাকে বলে দিবা নাম রেখে দিলাম ইমাম হাসান। আরো জোরে কান। এখন তো আপনার নাতি পুতি হলে আগে হুজুরের কাছে নিয়ে যাবেন, হুজুর আপনি নামটা রেখে দেন। নাট বল্টু নাম রাখে, হ্যাঁ নাট বল্টু পাঁচ ভিটামিন ট্যাবলেট। হ্যাঁ এক বাড়ি গেছি, ডাক দিতেছে খিঞ্জির, হুজুর একটু পানি দে। আমি চিন্তা করলাম কি কয় গো? আমার সবার সঙ্গী যে আর ড্রাইভার আসতেছে, হুজুর খিঞ্জির জন্য কি একটা পরিচিত মতো একটা নাম আছে না? আমার চুপ কর, ডিলিট কর। উনি রেখেছে কেন ওটা পরে জানবো। পানি টানি খাওয়ার পরে আমি বললাম চাচা বসেন তো। বইছে বলে হুজুর কোনো অসুবিধা হয়েছে? হুজুর আমি বললাম কোনো অসুবিধা না, অসুবিধা আপনার বাড়ি। বলে কোন কি আমার ছেলে বেয়াদবি করছে? আমি বললাম না, এই নামটা এত সুন্দর নাম রেখিল কিনা? বলে হুজুর ওর মা কোরআন শরীফ পড়ে তো, কোরআন শরীফের মধ্যে খিঞ্জি ছিল তো ওই নামটা পছন্দ করে রেখিস। আরে খিঞ্জির মানে তো সোর, কথা কন না কেন? আরবিতে খিঞ্জির আছে বলি তার নামের অর্থ দিকে রাখবি না? আমি বললাম এতদিন আপনার সওয়ালের আপনি কি করে রেখেছেন? বলতেছে কেন খিঞ্জির মানে কি? খিঞ্জির মানে আরবিতে বলা হয় খিঞ্জির, বাংলায় বলা হয় সোর, গুখেই ঘোর। এখন আপনি বোঝেন তো আপনার ছেলেকে আপনি কি বলেছেন? ওই ছেলে সবসময় ডাক দিতে সোর এই দিরাই, ও সোর এই দিরাই, ও সোর এই দিরাই। ও বড় কি ভাব দেবে? ও তো ঝাঁটা মারবে। কথা বলেন ঠিক আছে কিনা? আলোচনা এখনো শুরু করতে পারলাম না, শেষ করবো নাই। 12টা বাজে, শরীরেও 12টা বেজে গেছে। হ্যাঁ এই জন্য আর যে কথা বলতেছিলাম, এই জন্য নাম রাখতে গেলে বাচ্চার নামের অর্থ দেখে নাম রাখা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আর বেশিরভাগে বাচ্চাদের নাম আলেমদের কাছ থেকে রাখতে হবে, অর্থাৎ মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে আপনার নামটা রেখে নিতে হবে। হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করেন আর একটা নাম রাখেন। এই হুজুরের কাছে দোয়া করতে গেলে তো 50টা দিয়া লাগে। হ্যাঁ মাগনা, সবকিছু মাগনা করতে যাই, মাগনায় কি হয়? এক জানাজা পড়তে গেলে 500 টাকার কম একটা জানাজা হয় না। আছে কি আছে না? এই জন্য বলতে চাই বন্ধুগণ, সম্মানিত হাজির, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমি যে কথা বলতেছিলাম, স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকা লাগবে। মিল মহব্বত যদি থাকে ওই সংসারের মধ্যে আল্লাহ বরকত দিবেন। এইবার মাইকটা ভালোই যাচ্ছে সময়। আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিবেন, বরকত দিবেন। স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত থাকার কারণে, আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকলে কোনদিন কিন্তু শান্তি পাবেন না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি বলছে, আমার নিজের লেখা বই আছে, এই জন্য কবি বলছেন, কি বলছেন শোনেন। কবি বলছে কি সুন্দর করে আপনাদের খেদমতে কয়েকটা বই আমি আপনাদের খেদমতে নিয়ে এসেছি, সবার আমি দিতে পারবো না। কবি বলছেন কি সুন্দর করে বলছে, সতী নারীর প্রতি মেলে কাঁদে মাসে মাসে, আর অসতী নারীর প্রতি মেলে মনে মনে হাসে। নারী তুমি অতি দামি এর আড়াতে চেয়ে, তাই তো সদাই থাকবে তুমি পর্দার ভিতরে যেয়ে। দামি জিনিস যাই না দেখা, থাকে গোপনে, দেখলে পরে দাম কমে যায়, থাকে না যতনে। কোরআন হাদিসে তোমার মূল্য অনেক অনেক বেশি, তাই তো নারী হইবা আগে, হইবা পদ্মানেশী। সুবহানাল্লাহ বলেন। আরো আছে আমার লেখা, তেলা পোকা, গভীর পোকা, পোকা অনেক জাতি, কত পোকা থয়ে কেন জোনাকির ভাষায় বাতি। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, কোথার থেকে সূর্য মামা পাইলো এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি এগুলি কেমন করে হয়। সবই করুণাময় পুরপুর দান, নত শিরের করশের যা হয়ে মুসলমান। আমরা মানুষ বাস করি ভাই পৃথিবীর গঙ্গে,
হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার স্বর, বুড়ি আঙ্গুলির টিপ। আল্লাহ পাকও আছে একজন প্রমাণ হলো ঠিক। সুদীর্ঘ 10 মাস 10 দিনই ধরিয়া কত ব্যথা শৈলেন মাথা উদারে করিয়া। বিদেশে বিপদে যার ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে জানে আগে মায়। মা বলতি ছোট শুনতি আসলে তা নয়, মায়ের মতো এমন সম্পদ এই ত্রিভুবনে আরো নাই। ক্ষুধা পেয়ে কাতর হইয়া কেঁদে উঠতাম যখনই, শত কাজ ফেলে মাজান কোলে নিত তখনই। বনে থাকে বন বাদুড়ি সাউঝলে তার কোলেতে, শত কষ্ট করলে বাদুর না ফেলে তার সাউরে। সাউ রতন বড় রতন দেখলে সাউয়ের মুখ, এক নজরে যাই ভুলে মা 7 জলমের দুঃখ। কথা বলে সব আমার নিজের লেখা, 20 টাকা বিক্রি করি, কিন্তু আজকের আমি গজালিয়া, এই দিস ইজ মাই ফার্স্ট অ্যাপিয়ার, এটা হলো আমি প্রথম এসেছি, এই জন্য গজালিয়ার মাটিতে 20 টাকা নেব না, সবার জন্য এখানে 10 টাকা। তাই সবার দিতে পারবো না, সব বই বেশি নেই, যারা নেবেন মাত্র 10 টাকা। জীবনে বহুত বই আপনারা কিনেছেন, মমতাজের বই, আসিবির বই, এ গান সে গান, একখান বই নিয়ে যান, পুতির বউ বাড়ি বসে পড়বে, নাতনি পড়বে, 10 টাকা দাম।